আজকের 12 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি। তাহলে চলো মেন ঘটনায় আসি। আমার মা ছোটবেলায় দাদুর কাছে অনেক গল্প শুনেছিলেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি গায়ে কাঁটা দেওয়ার মতো ছিল সেটা হলো দাদুর মাছের ব্যবসার ঘটনা। মা সেই গল্পটা আমাদের বহুবার শুনিয়েছেন, আর প্রতিবারই মনে হয়েছে অন্ধকারের মাঝে সেই ছায়াগুলো যেন সত্যি নড়ে চড়ে ওঠে। আমার দাদু রহিম উদ্দিন তখন নদীর ধারে এক ছোট্ট গ্রামে থাকতেন। তিনি ছিলেন একজন মাছ ব্যবসায়ী। দিনের বেলা স্থানীয় জেলেদের কাছ থেকে মাছ কিনে নিতেন, আর রাতের অন্ধকারে সেগুলো নিয়ে শহরের বাজারে যেতেন বিক্রি করতে। যাত্রাপথে একটা পুরনো গাছের মোড় পড়ত, যেটা গ্রামের লোকেরা ভূতের গাছ বলে চিনত। দাদু ভয় পেতেন না, তিনি যুক্তিবাদী মানুষ ছিলেন, ভূতেও বিশ্বাস করতেন না। কিন্তু তারপরও গ্রামের লোকজন তাকে বহুবার সাবধান করে বলেছিলেন, রহিম ভাই, রাতের বেলা ওই গাছের দিকে যেও না, ওখানে কিছু একটা আছে। দাদুও এসব কথা কুসংস্কার বলে উড়িয়ে দিতেন। তার মাছের ব্যবসার জন্য রাতে যাওয়া জরুরি ছিল, তাই তিনি একা বা কখনো কখনো একজন সহকারী নিয়ে বাজারে যেতেন। একদিন রাতে দাদুর সাথে ছিল করিম নামের এক কিশোর, যে মাঝে মাঝেই দাদুর সাথে মাছ নিয়ে বাজারে যেত। ঘন কুয়াশা রাত ছিল, চাঁদের আলো তেমন দেখা যাচ্ছিল না। দুজন মিলে খালপথ ধরে এগিয়ে যাচ্ছিলেন, আর মাথার উপরে শুধু একটা পুরনো লণ্ঠনের আলো। হঠাৎ করিম ফিসফিস করে বলল, চাচা, মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। দাদু থামলেন, চারপাশে তাকালেন, কিন্তু কিছুই দেখলেন না। নিশ্চুপ রাত, কেবল পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ। দুজনে আবার হাঁটতে শুরু করলেন, কিন্তু কয়েক কদম এগোতেই দাদু শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে, রহিম, রহিম। আওয়াজটা অদ্ভুত, যেন অনেক দূর থেকে আসে, আবার মনে হচ্ছে খুব কাছেই। করিমের মুখ সাদা হয়ে গেল। সে বলল, চাচা, চলো ফিরে যাই। কিন্তু দাদু বললেন, তুই বেকারই ভয় পাচ্ছিস, এটা কেবল বাতাসের শব্দ। কিন্তু ঠিক তখনই একটা বিশাল কালো ছায়া রাস্তার পাশের গাছের নিচে নড়ে উঠল। দাদু স্পষ্ট দেখলেন একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, যেন কুয়াশায় ঢাকা। দাদু লণ্ঠন উঁচিয়ে ধরতেই দেখলেন লোকটা আসলে মানুষ নয়, তার পা নেই, আর শরীরটা যেন শূন্যে ভাসছে। তারপর সে একটা বিকট এসে বলল, তুই আমাকে দেখতে পাচ্ছিস রহিম? তুই তোদের মাছ বিক্রি করবি, কিন্তু একদিন তোদেরও মাছের মতো নদীতে ভাসতে হবে। দাদুর শরীর জমে গেল। তিনি ভাবলেন, এটা কিভাবে সম্ভব? এ তো স্বপ্ন নয়। করিম তখন ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলল। আর হঠাৎ দাদুর মনে পড়ল গ্রামের বৃদ্ধদের বলা কথা, যদি কখনো কোনো অশরীর আত্মা সামনে এসে পড়ে, তাহলে চোখ সরিয়ে নেবে না, পিছিয়ে আসবে না। দাদু শক্ত করে লণ্ঠন ধরে বললেন, তুই কে? কি চাস? ছায়াটা কিছুক্ষণ স্থির হইল, তারপর গাছের ডালে উঠে গেল। দূরে কোথাও একটা শিয়াল ডাকতে শুরু করলো, আর পুরো বনটা যেন কাঁপতে লাগলো। তারপর হঠাৎ করিম জ্ঞান ফিরে পেয়ে হঠাৎ চিৎকার করে বলল, চাচা, দৌড়ান। দাদু আর দেরি না করে করিমকে কাঁধে তুলে নিয়ে দৌড় দিলেন বাজারের দিকে। পরের দিন সকালে গ্রামে ফিরে এসে দাদু শুনলেন, ঠিক যেই রাতে তিনি ভূতের সামনে পড়েছিলেন, সেই রাতে গ্রামের এক বৃদ্ধ মাছ ব্যবসায়ী নদীতে পড়ে মারা গিয়েছিলেন। গ্রামের লোকেরা বলল, আমরা বলেছিলাম না রহিম ভাই, ওই গাছের নিচে যারা যায় তারা ঠিকভাবে ফিরে আসে না। ওখানে এক জেলের অভিশাপ লেগে আছে। দাদু সেই দিন থেকে আর কখনো রাতে একা মাছ নিয়ে যায়নি। আমার মা বলতেন, বাবা সেই ঘটনার পর থেকে রাতের বেলা একা যেতে ভয় পেতেন, যদিও মুখে কিছু স্বীকার করতেন না। দাদুর জীবনে ওই রাতের পর এক অবিশ্বাস্য পরিবর্তন আসলো। মাছের ব্যবসা ছিল তার প্রধান জীবিকা, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তার জীবনে গভীর ছাপ রেখে গিয়েছিল। বহুদিন পর্যন্ত দাদু গভীর চিন্তায় থাকতেন, চোখে অদ্ভুত ছায়ের দৃষ্টি ফিরে আসতো।
মা বলতেন দাদু আর আগের মতো ছিল না, অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েছিল। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।